মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সাইলেন্ট কিলার বলা হয় তাকে। পঞ্চ পাণ্ডবের আরেক পাণ্ডব। টেস্ট থেকে আগেই তিনি অবসরে গেছেন, খেলতেন ওয়ানডে এবং টি-20। তবে টি-20-র এই খোলনচল মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে খুব একটা যাচ্ছিল না এই সময়ে এসে। শেষ মুহূর্তে তিনি নামলেও নামের প্রতি খুব একটা সুবিচার হচ্ছিল না। বয়সটাও কম নয়, 38 পার হয়েছে। কবে যাচ্ছেন অবসরে মাহমুদুল্লাহ রিয়াদ? সেই প্রশ্নের জবাব হয়তো আমরা পেয়ে যাব খুব শীঘ্রই। মাহমুদুল্লাহ এমন এক ক্রিকেটার যাকে বলা হয় সবচাইতে দুর্ভাগা ক্রিকেটার। তার যে প্রতিভা ছিল সেই প্রতিভার খুব কমই ব্যবহার করতে পেরেছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারত বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার, স্ট্যাটিস্টিক্স কিন্তু তাই বলে। কিন্তু খুব অকেশনালি তাকে ব্যবহার করা হয়েছে বোলার হিসেবে। মূলত তিনি লেট অর্ডার ব্যাটার হিসেবেই ব্যবহৃত হয়েছেন বাংলাদেশে। 25 জুলাই 2007 মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেক ঘটেছিল বাংলার ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অভিষেক হয়। আর আজ 8 অক্টোবর 2024। টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই, বাকি রয়েছে শুধুমাত্র টি-20 এবং ওয়ানডে। টি-20 বিশ্বকাপের পরেই আলোচনা তুঙ্গে উঠেছিল রিয়াদ কবে অবসরে যাচ্ছেন। তবে রিয়াদ অবসরে গেলে সেই জায়গাটা দখল করার মতো পাইপলাইনে কোনো ক্রিকেটার কি আমাদের রয়েছে? অনেক নামই হয়তো সামনে আসবে, তবে যোগ্য নাম আপনি একটিও খুঁজে পাবেন না। চলমান ভারত সিরিজে আমাদের ব্যাটাররা যে বিতিকিচ্ছিরি ব্যাটিং করছেন তাতে মনে হয় না মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা দখল করার মতো আমরা যোগ্য কোনো ব্যাটার বা ক্রিকেটার বা অলরাউন্ডার খুব সহসাই খুঁজে পাচ্ছি। তবে তারপরেও সব কিছুর শেষ হয়, তাই হয়তো এটারও শেষ হতে যাচ্ছে। চারদিকে রব উঠেছে, টি-20-তে মাহমুদুল্লাহ রিয়াদ আর চলে না, একেবারেই অচল। চলুন তাহলে এই অচলের কিছু পরিসংখ্যান জেনে নেওয়া যাক। টি-20-তে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 139টি, রান করেছেন 2395। তার গড় হচ্ছে 23.48। তার স্ট্রাইক রেট 117.74, সর্বোচ্চ 64 রান। টি-20-তে তার কোনো শতক নেই, তবে অর্ধশতক রয়েছে 8টি। এখন পর্যন্ত তার সেরা বোলিং 6 রানে 4 উইকেট। 2021 সালের মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 1 ওভারে 10 রান খরচায় 3 উইকেট নিয়েছিলেন তিনি। এটি টি-20-তে চতুর্থ সেরা বোলিং স্ট্রাইক রেট তার। টি-20-তে 33 জন বোলার 34 বার হিট আউটের উইকেট পেয়েছেন, যার মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ অন্যতম। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 139 ম্যাচ খেলেছেন তিনি। সবচেয়ে বেশি 40 ম্যাচে অধিনায়কত্ব করেছেন। সবচেয়ে বেশি 50টি ক্যাচ নিয়েছেন। টি-20-তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 132 রানের জুটিটিও তিনি করেছেন তামিম ইকবালের সঙ্গে 2012 সালের মিরপুরে। বাংলাদেশের হয়ে 5ম সেরা টি-20 গড় তার, 10ম সেরা স্ট্রাইক রেট। 2021 সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে 3টি ক্যাচ নিয়েছিলেন যৌথভাবে আরও 9 জনের সঙ্গে। এটা বাংলাদেশের সেরা। আর শেষ 10টি টি-20 ম্যাচের কথা যদি বলা হয় তাহলে বাংলার কাপ্তান নাজমুল শান্তর স্ট্রাইক রেট 100 আর লিটন দাসের 95। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট 121। মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে এসেও নাজমুল লিটনদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তবে সময়টা যে একেবারেই শেষ। হয়তো আজকেই ঘোষিত হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর টি-20 থেকে। তার অবসরে একটি শূন্যতা তৈরি হবে, তবে সেই শূন্যতাটা ঢেকে দেওয়ার মতো ক্রিকেটার আদৌ বাংলাদেশে আছে কিনা এটিই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর রইল বাকি এক, অর্থাৎ ওয়ানডে কেরিয়ার। সেই কেরিয়ারটিও আর বেশি দীর্ঘায়িত হবে না, সেটি বোঝা যাচ্ছে এখনই। পঞ্চ পাণ্ডবের আরেক পাণ্ডবের বিদায়ে ফরওয়ার্ড স্পোর্টসের পক্ষ থেকে অনেক অভিবাদন।